शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজকে জানাই ভুলুণ্ঠিত প্রণাম। আপনাদের সকলকে যারা এই সভাগৃহে উপস্থিত আছেন এবং ইউটিউবের মাধ্যমে এই অনুষ্ঠানটি দেখছেন ও শুনছেন, তাদের জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। সাধারণত এই ক্লাসে আমরা মায়ের কথাই বলে থাকি, কিন্তু আমরা আজকে যেহেতু মাতা ঠাকুরণীর জন্মতিথির মাস, আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মায়ের কথাই শুনবেন। আমরা আজ আলোচনা করব রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী ওঙ্কারানন্দ মহারাজের সংক্ষিপ্ত জীবনী। তার সম্বন্ধে বেশি আলোচনা হয়তো হয় না বলে আমরা জানি। অপূর্ব জীবন তার, মায়ের ছেলের কথা বললে মা বেশি করে খুশি হবে। তাই আজ আমরা চেষ্টা করব একটু এই মহান জীবন, বিরল ব্যক্তিত্ব এদের সম্বন্ধে যদি কিছু বলে আমরা স্মরণ মনন করে নিজেরাই ঋদ্ধ হতে পারি। শ্রীরামকৃষ্ণের পার্শ্বদের সম্পর্কে শ্রী শ্রী মা বলেছিলেন, ঠাকুর বলতেন তারা কেউ তার শরীর থেকে, কেউ লোমকূপ থেকে, কেউ হাত পা থেকে বেরিয়েছে। এনারা এমনই প্রকৃত অর্থে অন্তরঙ্গ এবং অন্তরতম, যারা আপনার তারা সব যুগে যুগে সঙ্গী। ঠাকুর এই সব ছেলেদের দেখিয়ে বলতেন, এরা আমার সুখে সুখী, দুঃখে দুঃখী, ব্যথার ব্যথী। তিনি যখন আসেন তখন সব হাজির হয়। কলমি দলের প্রত্যেকটি কলমি লতা রসময় শ্রীরামকৃষ্ণের কাছ থেকে রস সংগ্রহ করে নিজেদের প্রেমের বাঁধনে তারা বেঁধেছিলেন। ঠাকুরের যে ভালোবাসা, সেই ভালোবাসা, সেই প্রেমের বাঁধনে তারা নিজেদের বেঁধেছিলেন। ঊনবিংশ শতাব্দীর শেষ দশক স্বামী বিবেকানন্দ ভারতের নবরূপায়ণের জন্য চেয়েছিলেন নতুন ধরনের মানুষ, বা বলা যেতে পারে কিছু যুবক, তেজি যুবক, যারা নবযুগের বাণীর বাহক রূপে জন্মগ্রহণ করবে আর যারা তার ভাবের উত্তরাধিকারী হবে। তাদের লক্ষ্য করে স্বামীজি বলেছিলেন, যুব শক্তির উপরই আমার এই মিশনের দায়ভার আমি দিয়ে গেলাম। স্বামী ওঙ্কারানন্দের জীবন এবং কর্ম দেখে মনে হয় তিনি সেই দলেরই মানুষ, সেই নতুন মানুষের দলের একজন, স্বামীজির একজন ছেলে। তার পূর্বাশ্রমের নাম অনঙ্গ মোহন নিয়োগী। 1894 সালের নভেম্বর মাসে, তারিখটা জানা যায় না, 1301 বঙ্গাব্দের কার্তিক মাসে তিনি ঝামাপুকুরে জন্মগ্রহণ করেছিলেন, বিখ্যাত নিয়োগী বংশে। দেখতে খুব ছোটবেলায় সুন্দর ছিলেন বলে বাবা মা ভুলু বলে ডাকতেন। বাবা আশুতোষ নিয়োগী শাস্ত্র আলোচনায় ভীষণ তার অনুরাগ ছিল, সেই জন্য শাস্ত্র গ্রন্থ খুব তিনি সংগ্রহ করে রাখতেন। আর মা সৌরভ বালা, তার দেবদ্বীজে ভক্তি ছিল, বাড়িতে খুব পুজো পাঠ হতো এবং তিনি শ্রীরামপুরের গঙ্গা থেকে জল নিয়ে সেই বাবা তারকনাথের কাছে যেতেন এবং ভক্তি ভরে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতেন। বাড়িতে কুলদেবতা রঘুনাথেরও নিত্য পুজো ছিল। আর বাবা প্রতিদিন ছেলেদের বলতেন রামায়ণ মহাভারত পাঠ করতে। এই রকম পরিবেশে তিনি বড় হয়েছেন, শৈশব কাটিয়েছেন এবং পিতামাতার বহু গুণ তার মধ্যে সঞ্চারিত হয়েছে। যেমন আমরা স্বামীজির ক্ষেত্রে দেখি, স্বামীজির বাবা এবং মা দুজনেরই খুব বিদ্যা অনুরাগ ছিল। স্বামীজির মা রেগুলার বই পড়তেন, সেই ব্যাপারটা স্বামীজির মধ্যে এসেছে। দুজনেই ভালো গান গাইতে পারতেন, স্বামীজির মধ্যে সেই ব্যাপারটাও এসেছে। খুব ভালো সঙ্গীত প্রেমী ছিলেন তো স্বামীজি, ধ্রুপদ কত ভালো গাইতেন, পাখওয়াজ বাজাতেন। এবং বাবা মা দুজনেই খুব রান্না করতে ভালো পারতেন, বিশেষ করে বিশ্বনাথ দত্ত। তা আমরা জানি যে স্বামীজি কত ভালো রান্না করতে পারতেন। তা আমরা ছোটবেলায় যা দেখি সেটাই শিখি, সেটাই ক্রমে অভ্যাসে পরিণত হয়। তারপর সেই অভ্যাস থেকেই হয় আমাদের সংস্কার, সেই সংস্কার অনুযায়ী আমাদের প্রারব্ধ হয় এবং জন্ম হয়। সেই রকম বাবা মায়ের কিছু গুণ, যেটাকে আমরা বলি হেরিডিটারি,
সেটাও কিছুটা আমরা বাবা মার কাছ থেকে পাই এবং দেখে শিখি। তাই মাই তো সমস্ত সন্তানের প্রথম শিক্ষক। একটু বড় হলে অনঙ্গ পাড়াতেই শ্রীম স্কুলে, মাস্টারমশাই স্কুলে, তিনি তো মটন ইনস্টিটিউশনের হেডমাস্টার ছিলেন, সেখানে ভর্তি হয়েছিলেন। প্রথম থেকেই ছাত্রের স্মৃতিশক্তি, মেধা দেখে শ্রীম মুগ্ধ হয়েছিলেন এবং অনঙ্গকে তিনি বিশেষভাবে ভালোবাসতেন, স্নেহ করতেন। 1912 সালে ওই স্কুল থেকেই তিনি প্রথম বিভাগে কৃতিত্বের সঙ্গে এন্ট্রান্স পাশ করলেন। আর যেহেতু মাস্টারমশাই স্কুল, শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রতিদিন সেখানে পড়া হতো, সেই শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠের মাধ্যমেই তিনি কিন্তু ঠাকুরের সঙ্গে, ঠাকুরের ভাবের সঙ্গে পরিচিত হয়েছিলেন। তার সঙ্গে প্রতিদিন তিনি স্বাস্থ্য চর্চাও করতেন। এই জন্যেই শেষ পর্যন্ত তো দেখা গেছে তার শরীর কত পটু ছিল। প্রথম থেকে ব্যায়াম করার অভ্যাস ছিল, শেষ পর্যন্ত সেই অভ্যাস তার মধ্যে ছিল। অত্যন্ত শরীর তিনি সুস্থ রেখেছিলেন, সক্ষম রেখেছিলেন এবং বিশেষভাবে কর্মপটু ছিলেন। বাড়িতে একটা ঠাকুর দালান ছিল, সেখানে দুর্গাপুজো হতো। দুর্গাপুজো ছাড়া বিশেষ লোকজন সেখানে যেতেন না। তিনি সেখানে শাস্ত্র চর্চা করতেন এবং দুর্গাপুজোর সময় সেই উদাত্ত কণ্ঠে চণ্ডী পাঠ করতেন। এন্ট্রেন্স পাশের পর তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলেন, সেখান থেকে FA এবং BA পাশ করলেন। কলেজে তার সহপাঠী ছিলেন হেম বলে একজন ছাত্র, যিনি রামকৃষ্ণ সংঘে যোগদান করে হয়েছিলেন স্বামী সদ্ভাবানন্দ। তার সঙ্গেই তিনি কিন্তু প্রথম বেলুড় মঠে গিয়েছিলেন। তাছাড়াও তার যারা বন্ধু, সেই বন্ধুদের মধ্যে অনেকেই বেলুড় মঠে যেতেন এবং ছুটি পড়লেই সেখানে 2-3 দিন থাকতেন। এই বন্ধু গোষ্ঠীর প্রায় সকলেই বাবুরাম মহারাজের আকর্ষণে এবং ব্রহ্মানন্দ মহারাজের আধ্যাত্মিক প্রভাবে ক্রমে তারা মঠে যোগদান করতে শুরু করেছিলেন, যাদের মধ্যে বিজয়ানন্দ, বিশ্বানন্দ, জ্ঞানাত্মানন্দজি, বিবিদিশানন্দজি, এরা সবাই কিন্তু বন্ধু ছিলেন অনঙ্গর। MA পাশ করার পরে তিনি ঠিক করলেন তিনি বেলুড় মঠে যোগদান করবেন। কিন্তু শ্রীম বলেছিলেন এত তাড়াতাড়ি কিসের। আসলে ছাত্র হিসাবে ভীষণ মেধাবী ছিলেন, তো শ্রীম হয়তো চেয়েছিলেন যে উনি ফার্দার স্টাডিজ করুন, কিন্তু মহাপুরুষ মহারাজ তাকে বলেছিলেন যোগদান করতে। তা তিনি একটু কনফিউজড হয়ে গিয়েছিলেন কি করা উচিত। একদিকে মাস্টারমশাই আর একদিকে মহাপুরুষ মহারাজ, কার কথা তিনি শুনবেন। কিন্তু তার তো ইচ্ছা সংঘে জয়েন করবার। তখন তিনি মাতা ঠাকুরনীর কাছে গেলেন জয়রামবাটিতে, যে মা কি বলেন, মা যা বলবেন তিনি তা শুনবেন। মা সব কিছু শুনে কিন্তু কোনো সিদ্ধান্ত জানালেন না। পরের দিন সেবক মহারাজকে মা বলছেন, দেখো আজ যে ছেলেটি এসেছে সে সাধু হয়ে মঠে বাস করতে চায়, মাস্টারের বাড়ির কাছে থাকে, সাধু হতে চায় শুনে মাস্টার একটু গড়িমসি করছে, আর তারক তাকে খুব উৎসাহ দিচ্ছে। তারক তো সাধু আর মাস্টার যতই হোক গৃহীত। তারপর বলছেন, তারক ঠিকই বলেছে, সংসারে একবার করলে আর উঠতে পারে কজন। শ্রীমর কথা বলছেন। দেখুন, যিনি সারা পৃথিবীতে শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গাকে প্রবাহিত করেছেন, তার সম্পর্কে মাতা ঠাকুরনী বলছেন যে যতই হোক গৃহস্থ তো, তাই একটু গড়িমসি করছে, আর তারক সে তো সাধু, সে তো সবসময় উৎসাহিত করবে এবং সংসারে একবার পড়লে কজন উঠতে পারে। ছেলেটির মনে খুব জোর আছে, মঠে থাকবার প্রবল আগ্রহ। তাই এটাতেই যেন উত্তর পেয়ে গেলেন অনঙ্গ মহারাজ। তিনি মায়ের আশীর্বাদ গ্রহণ করলেন, মা তাকে মন্ত্র দীক্ষা দিলেন এবং তিনি মঠে যোগদান করলেন। তখন শিবানন্দ মহারাজ তাকে বলেছিলেন যে তুমি তো এমনিতে MA পাশ করে এসেছো, এবার এখানে MA পাশ করতে হবে, অর্থাৎ আধ্যাত্মিকতাতেও তোমাকে শিরোমণি হতে হবে। এই কথার তাৎপর্য কিন্তু তিনি সেদিনই হৃদয়ঙ্গম করেছিলেন এবং সবসময় চেষ্টা করতেন কর্ম, জ্ঞান ও ভক্তির সাধনা করতে। মঠে যোগদানের পরে তিনি ভুবনেশ্বরে গিয়েছিলেন এবং স্বামী ব্রহ্মানন্দের সঙ্গে সেখানে কিছুদিন কাটিয়ে এসেছিলেন। শিবানন্দ মহারাজ তাকে ব্রহ্মচর্য দীক্ষা দিয়েছিলেন, নাম হয়েছিল ব্রহ্মচারী অখণ্ড চৈতন্য।
তিনি মঠে যোগদানের পর বাবুরাম মহারাজের কাছে অনেক কিছু শিক্ষা পেয়েছিলেন। কাজকর্ম কেমনভাবে করতে হবে, গঙ্গার ঘাট থেকে জল তোলা, ঠাকুর ঘরের কাজকর্ম, তরকারি কাটা, পরিবেশন করা, গরুর জন্য খড় কাটা, তাছাড়াও মঠের ব্যায়ামাগারে প্রতিদিন ব্যায়াম করা এবং পণ্ডিত মশাইয়ের কাছে শাস্ত্র পাঠ করা। বাবুরাম মহারাজ সম্বন্ধে অনঙ্গ মহারাজ বলেছেন, অমন রূপ দেখিনি আর অমন ভালোবাসা। দুটোই বিরল। মনে হতো যেন একটা জ্যোতি বেরোচ্ছে, এমন রূপ। নিজেও সব কাজ করতেন, আমাদেরও উৎসাহিত করতেন। তার কাজকর্মের ধারা দেখেই বুঝেছি কর্ম কিভাবে উপাসনায় রূপান্তরিত হয়। মুখে কিছু না বলে কাজ করেই তিনি বুঝিয়ে দিতেন যে সব কাজই ঠাকুরের কাজ। বেলুড় মঠের প্রতি যে মমতা তা তার কাছ থেকেই পেয়েছি। তিনি বলতেন, কাজকর্মের দ্বারা বোঝাতেন ঠাকুর বেলুড় মঠে আছেন। সবসময় মুখে বলতেন না, তাকে দেখেই বুঝতে পারা যেত। এখানেও বসতে পারেন মা, যদি বসতে চান এখানে খালি আছে, বসতে পারেন। যে তিনি তার কাজকর্মেই বুঝিয়ে দিতেন যে ঠাকুর বেলুড় মঠে আছেন এবং সব সময় তিনি ঘুরে বেড়াচ্ছেন। সেই জন্যে সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কত দরকার। বলছেন, একটা কাঁটা যদি পড়তো গাছ থেকে, সঙ্গে সঙ্গে বাবুরাম মহারাজ তুলে সেটা ফেলে দিতেন। এমন আত্মজ্ঞানে সেবা যে ঠাকুর পায়চারি করছেন, কাঁটা ফুটে যাবে। এমনকি যদি বৃষ্টি পড়তো, পুরাতন মন্দিরের দক্ষিণের বারান্দাটা তিনি মুছে দিতেন। ওখান থেকে জলের ঝাপটা আসতো, যে ঠাকুর হাঁটবেন আর ঠাকুর যদি পা স্লিপ করে পড়ে যান, সঙ্গে সঙ্গে তিনি সেটা মুছে শুকনো করে দিতেন। আর বলতেন, ঠাকুর যে মাঝে মাঝে পায়চারি করেন। মহাপুরুষ মহারাজ তার হৃদয়ে জুড়ে ছিলেন এবং মহাপুরুষ মহারাজের কথা বলতে গেলে তিনি সবসময় বুড়ো বলে সম্বোধন করতেন। মানে একেবারে বাবা ছেলের সম্পর্ক ছিল অনঙ্গ মহারাজের সঙ্গে মহাপুরুষ মহারাজের। তিনি তাকে সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন, নাম হয়েছিল ওঙ্কারানন্দ। তখনকার দিনে ভোরবেলা পুরাতন মন্দিরের বারান্দায় সকলকে জপধ্যানে বসতে হতো। মহাপুরুষ মহারাজ একটি বাঘের চামড়ার উপর বসতেন এবং 2-3 ঘন্টা ধ্যান করতেন। তারপর জয় গুরুদেব বলে প্রণাম করে নিজের ঘরে যেতেন। তা যারা নবাগত সাধু ব্রহ্মচারী তারা ঠিক করলেন যে তারা তীর্থ ভ্রমণে যাবেন। তা মহাপুরুষজির কাছে যেই পারমিশন নিলেন, মহাপুরুষজি পারমিশন দিচ্ছেন না। তা তখন তারা খুব জোরাজুরি করছেন। তখন মহাপুরুষ মহারাজ বলেছিলেন, তোমরা চলে গেলে এখানে আমি কাদের নিয়ে থাকবো। দেখুন কি ভালোবাসা, একেবারে ঠাকুরের ভালোবাসা। এরা তো ঠাকুরের পার্শ্বদের ঠিক নেক্সট জেনারেশন। ঠাকুরের পার্শ্বদের এত স্নেহ, এত ভালোবাসা, ঠাকুর যেমন তাদের ভালোবাসা দিয়েছেন, এদের দিয়েছেন। মহাপুরুষ মহারাজের মতো একজন জমাটবাঁধা আধ্যাত্মিকতা, রামকৃষ্ণ সংঘের প্রেসিডেন্ট, সেটা না হয় আমি ছেড়েই দিলাম, তিনি বলছেন যে তোমরা চলে গেলে আমি কি নিয়ে থাকবো। শুধু সেই জন্যে তিনি দিচ্ছেন না অনুমতি। তা অনঙ্গর আর যাওয়া হলো না তীর্থে। শুধু মহারাজের নির্দেশে দেওঘরে বৈদ্যনাথ দর্শন করেই ফিরে এসেছিলেন এবং বৃদ্ধ পিতার দিব্য স্নেহের আকর্ষণে তিনি চিরকাল বন্দী হয়ে গিয়েছিলেন। এবং মহাপুরুষ মহারাজের কাছে কেউ কোনো প্রশ্ন করতেই সাহস পেত না, শুধু অনঙ্গ মহারাজই করতেন। আর মহাপুরুষ মহারাজ যে উত্তরগুলো দিতেন তাতে সবাই লাভবান হতো, সবার মনের সংশয় দূর হতো। একদিন তিনি মহাপুরুষ মহারাজকে বলেছিলেন, ঠাকুর তো বলেছেন যারা এখানে আসবে তাদের এটা শেষ জন্ম, তাহলে আমাদের নিশ্চয়ই এটা শেষ জন্ম মুক্তি হবে। মহাপুরুষ মহারাজ বলেছিলেন, হ্যাঁ, তবে কি জানো বাবা, ঠাকুরের কাছে আসা মানে দক্ষিণেশ্বর বেলুড় মঠে যাওয়া নয়। ঠাকুরের কাছে আসা মানে তার ভাবের কাছে আসা, তার ভাব লওয়া। এই সময় অনঙ্গ মহারাজকে অনেক কাজকর্ম করতে হতো। সকাল থেকে পুজোর ঘর ভান্ডার দেখাশোনা, দুপুরে খাবার পরেও তিনি বিশ্রাম পেতেন না, পড়াশোনা করতেন, সারা রাত জেগে জপ ধ্যান করতেন। তাছাড়া তিনি শাস্ত্রজ্ঞ ছিলেন। কোথাও পুজো হলে সেখানে তাকে যেতে হতো, পুজো পাঠ, উপবাস, তারপর রিলিফের কাজ, সব কিছু তাকে করতে হতো। তাই সমবয়স্ক যেসব সাধু তারা মজা করে বলতেন, আমাদের ভিতর ভগবান সপ্ত রজতম 3টি গুণ দিয়েছেন, কিছু কিছু অন্তত, কিন্তু তোমার ভেতর ভগবান তমগুণটি একেবারেই দেননি। ঘুমটুমের কোনো বালাই নেই, সারাদিন কেবল কাজ।
এরপর শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্যগণ যখন একে একে চলে যেতে থাকলেন, তখন মঠ কর্তৃপক্ষ এক সম্মেলন ডেকেছিলেন, যেখানে গৃহীভক্ত এবং সন্ন্যাসী সবাই ছিলেন 1926 সালে। সেখানে সম্মেলনে কিছু প্রস্তাব রাখা হয়, যেমন প্রাথমিক পর্যায়ে কাজ চালাবার জন্য একটা ওয়ার্কিং কমিটি গঠন করা হয়, অল্প বয়স্কদের মধ্যে কয়েকজনকে বেছে নিয়ে ট্রাস্টি করা হয়। তো ওঙ্কারানন্দ মহারাজকেও ট্রাস্টি নির্বাচন করা হয়েছিল। এই প্রসঙ্গ উঠলেই যখন কেউ তাকে বলতো যে মহারাজ আপনি তো মঠ মিশনের ট্রাস্টি, উনি বলতেন ওই বুড়োই আমাকে বেঁধে গেছে, মহাপুরুষ মহারাজের কথা বলতেন। এটা সম্পূর্ণ ভালোবাসা এবং শ্রদ্ধা। যেমন স্বামীজি ঠাকুরের সম্বন্ধে বলতেন পাগলা বামুন, যে পাগলা বামুনের জন্য এই জন্মটা আমার গেল, সেই রকম মহাপুরুষ মহারাজের প্রতি ভালোবাসা শ্রদ্ধায় বলতেন এই বুড়োটারই এসব কাজ। মহাপুরুষ মহারাজের প্রতি তার এমন ভালোবাসা ছিল যে তার সতীর্থ একজন সন্ন্যাসী বলেছিলেন মহাপুরুষ মহারাজের উপর এত ভালোবাসা যে তার প্রীতির জন্যও সব কিছু করতে পারত। এই সময় মঠ মিশনের ট্রাস্টি হয়েছেন, তো তখন সম্পাদক ছিলেন, সেক্রেটারি ছিলেন শুদ্ধানন্দ মহারাজ। তার সঙ্গে তিনি প্রায় আলোচনা করতেন যে এই সংঘের গৃহীত সিদ্ধান্ত কার্যে পরিণত করতে গেলে কি কি স্টেপ নিতে হবে, এবং তিনি তার জন্যে আপ্রাণ চেষ্টা করেছিলেন সারা জীবন। 1934 সালে শিবানন্দ মহারাজের দেহত্যাগের পর কিছুদিন তো তিনি বিমর্ষ ছিলেনই, এবং শিবক্ষেত্র বারাণসীতে গিয়েছিলেন। কাশীতে শ্রীরামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠার 3 বছর পরে বেলুড়ে মন্দির প্রতিষ্ঠা হয়। এই কয়েক বছর তিনি কিছুদিন কাশীতে ছিলেন, কিছুদিন বেলুড়ে ছিলেন, এবং মন্দির প্রতিষ্ঠার বিধি ব্যবস্থা ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেন, যে মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে কি কি নিয়ম পালন করা উচিত। তারপর তিনি দেওঘরে যান, এবং তিনি তো শাস্ত্রজ্ঞ ছিলেন, শাস্ত্রপাঠ করতেন। স্বরদর্শন পড়ার জন্য তিনি বিশিষ্ট অধ্যাপকদের সন্ধান করতে থাকেন, এবং পণ্ডিতরা তার মেধা ও স্মৃতিশক্তি দেখে ভীষণ আশ্চর্য হয়ে যেতেন। যেমন শ্রীম আশ্চর্য হয়েছিলেন। শ্রীমকে তো বলা হতো ছেলে ধরা মাস্টার, তিনি সব ছেলেদের ধরে ধরে ঠাকুরের কাছে নিয়ে যেতেন। তাদের মধ্যে অনেকেই ত্যাগী সন্তান হয়েছিলেন, সংঘে যোগদান করেছিলেন। তা 10খানা উপনিষদের অধিকাংশ শ্লোক ওঙ্কারানন্দ মহারাজের কণ্ঠস্থ ছিল। ব্রহ্মসূত্র, গীতাও পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছিলেন। শ্রীমদ্ ভাগবত তন্ত্রের বহু গ্রন্থ তিনি পড়েছিলেন। এবং কাশীর পণ্ডিতদের কাছে বেদান্ত পড়তে গেলে তারা বলতো আগে ন্যায় দর্শন পড়তে হবে। ন্যায় দর্শন শুধু কেন, স্বরদর্শনই তিনি ভালোভাবে পড়ে গিয়েছিলেন। এবং কাশীর অদ্বৈত আশ্রমের ভট্টাচার্য মহাশয়, যিনি পরে সংঘে যোগদান করে হয়েছিলেন স্বামী মেধানন্দ, তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন হারান শাস্ত্রী। হারান শাস্ত্রী ওঙ্কারানন্দ মহারাজকে ন্যায় পড়াবেন। তা সেই হারান শাস্ত্রী তখন ভীষণ ব্যস্ত। তিনি বলেছেন আমার কাছে সময় নেই, এত তাকে ছাত্র পড়াতে হয়, 8 ঘন্টার বেশি সময় দিতে পারবো না। কিন্তু যখন ওঙ্কারানন্দ মহারাজকে পড়াতে শুরু করলেন, দেখা গেল 3 ঘন্টা পেরিয়ে গেছে। হারান শাস্ত্রী বলেছিলেন সারা ভারতবর্ষ থেকে আমার কাছে ন্যায়শাস্ত্র পড়বার জন্য ছাত্ররা আসে, কিন্তু এরকম মেধাবী হুড়ধার বুদ্ধি ছাত্র আমি কখনো পাইনি। এই রকম ছাত্রকে পড়িয়েও আনন্দ, সময়ের খেয়াল থাকে না। এত কিছুর পরেও দেখুন মহারাজ কি বলছেন, এত বিদ্বান পণ্ডিত শাস্ত্রজ্ঞ মেধাবী কত ভূষণে তিনি ভূষিত হচ্ছেন, তারপর বন্ধুদের বলছেন তিনি, দেখো ভাই, যখন সাধু হই তখন ভেবেছিলাম স্বামীজি বিএ পাশ করেছেন, আমরা এমএ পাশ করেছি। স্বামীজির বলিষ্ঠ শরীর, আমাদের বলিষ্ঠ শরীর। তিনি নির্বিকল্প সমাধি লাভ করেছেন, আমরাও যদি 6 মাস চেষ্টা করি তাহলে কি আর পারবো না? কিন্তু ভাই দেখছি বছরের পর বছর গড়িয়ে যাচ্ছে, স্বামীজির একটি কেশাগ্রের তুল্য হতে পারলাম না। এটাই হচ্ছে নিরভিমান। মঠে জয়েন করার আগে অনেক কিছু মনে হয়, কিন্তু সময় যত যায় তত বুঝতে পারা যায় যে স্বামীজির একটি চুলের ডগা পর্যন্ত হতে পারলাম না। কাশীতে স্বরদর্শন পড়ে অদ্বৈত আশ্রমে তিনি ক্লাস নিতেন, এবং সাধু ব্রহ্মচারী 2-4 জন ভক্ত সেখানে উপস্থিত থাকতেন। সেই সময়কার তার ত্যাগ তপস্যা কঠোরতা দেখে সবাই অত্যন্ত বিস্মিত হতেন।
নিজের বেশভূষার দিকে কোনোদিনই তার দৃষ্টি ছিল না। পাচক ব্রাহ্মণ না এলে তিনি নিজেই লেগে পড়তেন উনুন ধরিয়ে হাঁড়ি চড়াতে, বাসন মাজতেন, এবং যখন অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ তখনও তিনি বড় বড় কড়া নিজের হাতে মাজতেন। আর অধ্যক্ষ রূপে অদ্বৈত আশ্রমে তিনি শ্রীমন্দিরের পুজো, ভোগ, রাগ, সাধুদের প্রতি যথাযথ যত্ন হচ্ছে কিনা এসব দেখতেন, কারণ এই অদ্বৈত আশ্রমের প্রতি তার বিশেষ একটা ভালো লাগার জায়গা ছিল, কারণ এটি শিবানন্দ মহারাজের কর্মক্ষেত্র, সেই সঙ্গে সাধন ক্ষেত্র। অদ্বৈত আশ্রম কাশী, সেখানে তিনি সপ্তাহব্যাপী শ্রীরামকৃষ্ণ উৎসব প্রবর্তন করেছিলেন। এই উৎসবের অঙ্গ হিসাবে ছিল সর্বধর্ম সমন্বয় সভা। সেখানে শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, বৈষ্ণব, শাক্ত, শৈব সমস্ত ধর্মের মানুষ, পণ্ডিতরা এসে তাদের বক্তব্য রেখেছেন। এবং ওঙ্কারানন্দ মহারাজ একদিন রামকৃষ্ণ কথামৃত ব্যাখ্যা করেছেন, রামানন্দ মহারাজ একদিন ঠাকুর স্বামীজির গান গেয়ে শুনিয়েছেন। একটি অদ্ভুত সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছিল। আর কাশীর বিদগ্ধ সমাজে ঠাকুর স্বামীজির ভাব প্রচারে স্বামী ওঙ্কারানন্দ অক্লান্ত পরিশ্রম করেছিলেন। তারা তার ভাব নেবেন কেন? তাদের মধ্যে যে রিজিডিটি ছিল সেটা একেবারে ভেঙে গিয়েছিল তার পাণ্ডিত্যে এবং ভালোবাসায়, এবং অক্লান্ত পরিশ্রম করেছিলেন। আশ্রমে বিদ্বান পণ্ডিত জিজ্ঞাসু কেউ এলে তিনি তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেন, দর্শন, ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান এবং পূজা পদ্ধতি। ওই যে কাশীতে আর বেলুড়ে যখন ছিলেন তখন পূজা পদ্ধতি শিখেছিলেন, সেই নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা হতো। এবং শ্রীকৃষ্ণ ভট্টাচার্য নামে একজন স্মৃতিশাস্ত্রবিদের কাছে তিনি পূজা বিধি একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করেছিলেন। উদ্দেশ্য ছিল এই যে বেলুড় মঠে দুর্গাপুজো, কালী পুজো প্রভৃতি হয়, সেখানে যেন একেবারে নিখুঁতভাবে সব কিছু হয়। এই যে স্বামীজি এবং ঠাকুরের প্রতি কি শ্রদ্ধা, কি ভালোবাসা, যে শ্রীরামকৃষ্ণের ইচ্ছায় গড়া এবং স্বামীজির এই মঠ, এই বেলুড় মঠে সমস্ত কিছু একেবারে সম্পূর্ণভাবে হবে, তাই শাস্ত্রবিধি অনুযায়ী সব কিছু যেন নিখুঁতভাবে হয়, সেই চেষ্টা তিনি করতেন। কাশী অদ্বৈত আশ্রমের গ্রন্থাগারটির বর্তমান শ্রীবৃদ্ধি তাহারই কীর্তি। যত সংস্কৃত গ্রন্থ আছে বেলুড় মঠের পরেই কিন্তু কাশীতে আছে। তিনি চাইতেন কাশীতে যেসব সাধুরা থাকবেন তারা সাধন ভজন তো করবেনই, তার সঙ্গে শাস্ত্রপাঠও করবেন। এর সঙ্গে ছিল কাশীতে যখন ছিলেন তিনি উভয় আশ্রম, মানে অদ্বৈত আশ্রম আর কাশী সেবাশ্রম, এই দুই আশ্রমের নবাগত সাধু ব্রহ্মচারীদের তিনি পড়াতেন, ক্লাস নিতেন। চাইতেন তারা যেন স্বামীজির ভাবের সঙ্গে পরিচিত হন, এবং প্রশ্নোত্তরে ক্লাস হতো। তিনি যেমন মহাপুরুষ মহারাজকে নানা প্রশ্ন করতেন এবং সেই প্রশ্নের উত্তরে আর সবাইও উপকৃত হতো, সেরকম তিনি তাদের বলতেন যে প্রশ্ন করো, তোমরা প্রশ্ন করো, তোমাদের মধ্যে কি সংশয় আছে বলো। প্রথম প্রথম তারা খুব ভয় পেতেন ওঙ্কারানন্দ মহারাজকে, কারণ অধ্যক্ষ তো, কিন্তু তিনি একেবারে বন্ধুদের মতো মিশে যেতেন। যেমন শ্রীরামকৃষ্ণ আপনারা জানেন, সেসব ত্যাগী যুবক, তাদের বয়স কম, তাদের সঙ্গে কীরকম ঠাট্টা তামাশা করতেন। আবার বলতেন মাঝে মাঝে যে এরা তো কম বয়সী, এদের তো মাঝে মাঝে আমিষ দিতে হয়, তা না হলে এরা আমার কথা শুনবে কেন। তা আমিষ দেওয়াটা কীরকম না, ঠাকুর যখন মাকে বিয়ে করতে গেছেন তখন সেই সব মায়ের সব বন্ধু বান্ধবরা তারা বরকে দেখে কত কৌতুক করছে, উনিও সেই রকম কৌতুক করে জবাব দিচ্ছেন, সেরকম সব কিছু বলতেন। আর এই নরেন্দ্র, বাবুরাম, এইসব রাখাল, এরা তো মানে হেসে কুটিপাটি হয়ে যেত। ঠাকুর অঙ্গভঙ্গিও করতেন, মজা করতেন, এইসব করতেন, তাইগুলোই হচ্ছে আমিষ দেওয়া। সেরকম বন্ধুর মতো না মিশলে তো তারা কাছে আসতে সাহস পাবে না, সেই জন্য ইনিও একেবারে বন্ধুর মতো মিশে যেতেন। কাশীতে দীর্ঘ 15 বছর কাটিয়ে 1950 সালে মহারাজ বেলুড় মঠে এলেন। এখানেও তিনি শাস্ত্র আলোচনা করতেন। এরপরে তিনি কাকুরগাছি যোগদানের কার্যভার গ্রহণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণের পূর্ণ সমাধিক্ষেত্র এই আশ্রমে তিনি বেলুড় মঠের রীতিনীতি প্রবর্তন করলেন। এখানেও উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত, স্বামীজির বইয়ের ক্লাস, তিনি গ্রন্থের ক্লাসগুলো তিনি শুরু করলেন নতুন করে, এবং তরুণ সমাজ তার ব্যক্তিত্বের দ্বারা ভীষণভাবে আকৃষ্ট হতো।
অনেক তরুণ সমাজ, মানে অনেক তরুণরা তখন এই যোগদানে আসতে শুরু করলো এই মহারাজের ব্যক্তিত্বে তারা মুগ্ধ হয়ে। এবং মহারাজও বলতেন, বুড়োদের ভাগবত শোনাবার চেয়ে সায়েন্স পড়া ছোকরাদের বেদান্ত পড়িয়ে আমি বেশি আনন্দ পাই। মহারাজের অপূর্ব কথাবার্তা শুনে খুব অনেক যুবকই কিন্তু ধর্মপথে উদ্বুদ্ধ হতো। তিনি বলতেন, ধর্মজীবন বলতে আমি বুঝি চরিত্র গঠন, ফোঁটা, তিলক, মালা, ঝোলা নয়। মানে বাহ্যিক যা কিছু আচরণ সেটাকে ধর্ম বলে না, আসল হচ্ছে চরিত্র গঠন। জগদ্দান মঠের সর্বাঙ্গীন সংস্কার তিনি করেছেন এবং শ্রীরামকৃষ্ণ মন্দির সংস্কার আর মন্দির মধ্যে যে ঠাকুরের মর্মর মূর্তি, সেটি তার আপ্রাণ চেষ্টাতেই হয়েছিল স্থাপিত সেই সময়। আর কলকাতার ইনস্টিটিউট অফ কালচারে গিয়ে তিনি উপনিষদ ক্লাস করতেন। যেদিন লাস্ট উপনিষদের ক্লাস তিনি করেছিলেন সেদিন বলেছিলেন যে স্বামীজির কথা পালন করলাম। তিনি বলেছিলেন কলকাতার লোকদের একটা নাড়া দিতে হবে। ঠাকুর যেমন মাকে ভাট দিয়ে গিয়েছিলেন যে কলকাতার লোকগুলি পোকার মতো কিলবিল করছে, তুমি ওদের দেখো, স্বামীজিও সেই রকম যুবকদের উপর ভাট দিয়ে গিয়েছিলেন যে কলকাতার লোকদের একটু নাড়া দিতে হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে তো বুদ্ধিজীবীরা তখন কলকাতাতেই বাস করত, ফলে ওদের নাড়া দিলে কিছু কাজ হবে। তা তিনি বলছেন যে আমি কিন্তু স্বামীজির কথা রক্ষা করেছি। স্বামী বিবেকানন্দ সঙ্গীতে পারদর্শী ছিলেন বলে তারও মনে হয়েছিল যে সঙ্গীত শেখা যেন তারও কর্তব্য, এবং সেক্ষেত্রে তিনি বয়সের তোয়াক্কা করেননি। তিনি গান শিখেছিলেন, নিয়মিতভাবে তিনি উচ্চাঙ্গ সঙ্গীতের তান রেওয়াজ করতেন। এক্ষেত্রে বয়সের বাধাকে তিনি একেবারেই গ্রাহ্য করেননি। কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসবে মহারাজের সেই কথামৃত ব্যাখ্যা সঙ্গীতের সহযোগে, সেটি যারা একবার শুনেছেন প্রত্যক্ষদর্শীরা তারা কখনো ভুলতে পারবেন না। ভাবের গভীরতা, ভাষার সরলতা এবং প্রকাশের ভঙ্গি চিরকাল তারা মনে রাখবেন। 1966 সালে তিনি মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট হলেন। নিজের প্রচার কখনো করতেন না, একেবারে প্রচার বিমুখ ছিলেন। দীক্ষিত ভক্তদের বলতেন, শ্রী শ্রী ঠাকুরের কাছে তোমাদের সম্বন্ধ স্থাপন করে দেওয়াই আমার কাজ, মানে আমার কাজ ঘটকের, আমি ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক স্থাপন করবার জন্যই এসেছি। জীবনের শেষ কয়েক বছর শাস্ত্র আলোচনা যথেষ্ট করলেও তার প্রধান কাজ ছিল ঠাকুর স্বামীজির কথা বলা। এই সারা জীবন এত শাস্ত্র পাঠ করেছেন, এত শাস্ত্র আলোচনা করেছেন, কিন্তু জীবনের সায়ান্নে এসে তিনি কেবল ঠাকুর আর স্বামীজিরই কথা বলতেন। হৃদয় উজাড় করে ভাবভক্তির কথা বলতেন। ঠাকুর স্বামীজির ভাবে তিনি সর্বদা ভরপুর হয়ে থাকতেন। শেষ কয়েক বছর যাবৎ হৃদযন্ত্রের বিকলতার জন্য বাইরে ক্লাস করতে না পারলেও তিনি যোগদানে ক্লাস দিতেন। অসুস্থ শরীরেও অনলসভাবে ঠাকুর স্বামীজির ভাব তিনি জনসমাজে প্রচার করতে করতে 1973 সালে 8ই মে এই মহাজীবন চিরবিশ্রাম লাভ করেছেন। তা যোগদানেই তিনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট হয়ে, এবং সেখানেই তার মহাসমাধি হয়। ভক্তদের জন্য তিনি রেখে গেছেন এই দিব্য জীবনের এক অমূল্য স্মৃতি, যা সর্বদা মানুষকে প্রেরণা দেবে এবং পথ দেখাবে। আমরা কয়েকটা প্রশ্ন উত্তর আলোচনা করব। এটা অত্যন্ত সুন্দর। যখন তিনি কাশী এবং বেলুড়ে ছিলেন, বিভিন্ন সময় তার শিষ্য শিষ্যারা এবং ভক্তেরা তাকে কিছু প্রশ্ন করতেন। তিনি বারবার বলতেন, আমাকে প্রশ্ন করো, এবং উত্তরগুলো এমন হৃদয়গ্রাহী, শুধু হৃদয়গ্রাহী নয়, আমাদের জীবনের পক্ষে এত প্রাসঙ্গিক। এক স্ত্রী ভক্ত মহারাজকে প্রশ্ন করেছেন, মহারাজ সকলেরই কি মুক্তি হবে? দেখুন, এই প্রশ্ন তিনি কিন্তু শিবানন্দ মহারাজকে নিজে করেছেন। একজন সাধু ওঙ্কারানন্দ, আরেকজন সাধু শিবানন্দ মহারাজ, এবং শুধু সাধু নন, ঠাকুরের পার্ষদ শিবানন্দ মহারাজকে একই প্রশ্ন করছেন যে সকলেরই কি মুক্তি হবে? শিবানন্দ মহারাজ বলেছেন, হ্যাঁ সকলেরই হবে, তবে দক্ষিণেশ্বর বেলুড় মঠ যাওয়া মানে ঠাকুরের কাছে আসা নয়, তার ভাব গ্রহণ করা মানেই ঠাকুরের কাছে আসা। তিনি তো জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর বলেছেন তার কাছে যারা এসেছে তাদের মুক্তি হবে। তা একজন স্ত্রী ভক্ত যখন তাকে এই প্রশ্নই করছেন, তার উত্তরটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে। কারণ সন্ন্যাসীদের জন্যে
যা গ্রহণযোগ্য সেটা তো গৃহীরা পারে না সব সময়, তাই তাদের পক্ষে যেটা মানে সুবিধাজনক, যেটা করা সম্ভব, সেই উত্তর তিনি দিচ্ছেন। মহারাজ, সকলেরই কি মুক্তি হবে? স্ত্রী ভক্ত জিজ্ঞাসা করছেন। মহারাজ বলছেন, কেন হবে না? তখন তিনি বলছেন, মুক্তির জন্য সাধনা চাই, তপস্যা চাই। আমরা সংসারী, বাসনা কামনায় মন আচ্ছন্ন, আমাদের কেমন করে হবে? মহারাজ বলছেন, কেন হবে না? সংসারের ভিতর থেকেই হবে, কাজও করবে, আবার তার স্মরণ মননও করবে, নিয়ত তাকে চিন্তা করবে, কাজের ফাঁকে, যখনই কাজের ফাঁক পাবে তখনই চিন্তা করবে। তো তখন সেই স্ত্রী ভক্তটি বলছেন যে ত্যাগ না হলে তো হবে না, সাধু হতে হবে। মানে ত্যাগ না হলে কি করে হবে? ত্যাগ করা মানে সংসার ত্যাগ করে যাওয়া, সাধু হওয়া, সাধু হতে হবে। মহারাজ বলছেন, কে বললে? সাধু কাকে বলে? গেরুয়া পড়লেই সাধু? সংসারে থেকে ভগবানকে ডাকছে, তা কি তিনি দেখছেন না? ভগবান কি বুঝতে পারছেন না যে সংসারে থেকেও চেষ্টা করছে, ভগবানকে ডাকছে? ঠাকুর বলেছিলেন, সংসারী মাথায় 10 মণ বোঝা নিয়ে ডাকে। হবে না কেন? আর তপস্যার কি কোনো মাপঝোপ আছে? হিসেব করে কি তাকে পাওয়া যায়? তিনি যাকে ইচ্ছে মুক্ত করবেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন, তিনি কি নিয়মের বাধা? তার অনন্ত রাজত্বে কয়েকজনকে ইচ্ছা মাত্র মুক্ত করে দেওয়ার কি তার এতই দুঃসাধ্য? সবই তার নিজের উপর নির্ভর করছে। তার অনন্ত রাজত্বে 1-2জনকে বিনা কারণে মুক্ত করে দেওয়া কি তার পক্ষে এতই অসাধ্য? আমরা বলি কৃপা, কৃপা শব্দের অর্থ হচ্ছে করে পাওয়া, কিন্তু অহেতুকী কৃপা মানে যার কোনো হেতু নেই, তিনি না চাইতেই দিচ্ছেন, হয়তো আগে কিছু করা ছিল। তা তিনি বলছেন যে ওরকম কি হিসেব করে কিছু হয়? তিনি যেখানে যেভাবে যেমন রেখেছেন সেইভাবে তাকে ডাকতে হবে, বেড়াল ছানার মতো হতে হবে, এটাই মোদ্দা কথা। বেড়াল ছানা যেমন কুই কুই করে ডাকে, আর মা যেখানেই থাকুক সেই ডাকে চলে আসে এবং তাকে মুখে করে তুলে নিয়ে রাখে, যেখানে রাখে সে সেখানে থাকে। যদি আস্তা করে রাখে সেও আস্তা করেই থাকে, তার যখন কষ্ট হয় আবার কুই কুই করে ডাকে, আবার মা মুখে করে তুলে নিয়ে গিয়ে রাজপ্রাসাদে রাখে, তখন সে সেখানে থাকে। তাই শরণাগত হতে হবে। কষ্ট পেলে শুধু বেড়াল ছানার মতো কুই কুই করে ডাকো, আমাদের আর করার কিছু নেই। যতটা পারো তাকে ডেকে যাও, স্মরণ মনন করো, হিসেবের দরকার নেই। সময় হয় না ভুলে যাও, তার জন্যে চিন্তা নেই, আমি সময় পাচ্ছি না, করতে পারছি না, তিনি তো আমার অন্তরতম, তিনি কি বুঝতে পারছেন না? প্রার্থনা করবে, প্রভু আমি সংসারী, কর্মপাকে বদ্ধ, সবসময় তোমার চিন্তা করি না, করতে পারি না, ভুলে যাই, কিন্তু তুমি তো অন্তর্যামী, তুমি তো আমার অন্তরে রয়েছো, তুমি তো সব দেখছো, তুমি আমাকে ভুলে যেও না। এটা বড় জরুরি। ঠাকুর বারবার বলছেন যে ছেলে যদি বাবার হাত ধরে সে পড়ে গেলেও পড়ে যেতে পারে, কিন্তু বাবা যদি ছেলের হাত ধরে আর কোনো ভয় নেই। তুমি আমাকে ভুলে যেও না, তোমার ইচ্ছে মতো আমাকে ডাকিয়ে নাও, সে দায়িত্বটাও তুমি দিয়ে দাও যে আমার তো ডাকার ইচ্ছে, কিন্তু আমি সংসারে পড়ে নানা কারণে ডাকতে পারছি না, তুমি ব্যবস্থা করো কিভাবে আমি ডাকবো তোমাকে, তুমি ডাকিয়ে নাও। আরেকটা কথা, সেটা বারবার ঠাকুর বলেছেন, এরা তো ঠাকুরেরই উত্তরসূরি, সংসারে বেশি জড়াবে না, যেটুকু কর্তব্য করে যাবে আলগা থেকো। নৌকা সব সময় জলের উপর ভাসবে, কিন্তু একবার নৌকার মধ্যে জল ঢুকলেই নৌকা ডুবি হবেই। সংসারে জড়াবে না, ভেসে থাকতে হবে, তা না হলে কিন্তু মুশকিল আছে যথেষ্ট। আর যতটা পারো তার স্মরণ মনন করো, সদ্গ্রন্থ পাঠ করো। সদ্গ্রন্থ পাঠই হচ্ছে সাধুসঙ্গ। যদি কথামৃত পড়া যায় বা ঠাকুরের বই, মায়ের বই পড়া যায়, স্বামীজির বই পড়া যায়, সেটাই সাধুসঙ্গ। তারা যা বলে গেছেন ওটা আলটিমেটাম, এর ওপরে আর কোনো কথা হয় না। শরৎ মহারাজকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে মহারাজ আপনি কি উপদেশ দেবেন? তখন শরৎ মহারাজ বলছেন, তোমার মন্ত্র দীক্ষা কে দিয়েছেন? বলছেন শ্রী শ্রী মা। বলছেন তোমাকে মন্ত্র দীক্ষার সময় কোনো উপদেশ দেননি? বলছে হ্যাঁ দিয়েছেন। বলে তার উপর আমি কি উপদেশ দেব? মা তোমাকে মন্ত্র দীক্ষা দিয়ে উপদেশ দিয়েছেন, তুমি কি পাগল? আমাকে বলছো তোমাকে উপদেশ দিতে, সেইটুকুই যদি তুমি পালন করো তোমার জীবন গড়তে যাবে। তাই ঠাকুরমা স্বামীজির বই এটাই সাধুসঙ্গ। তারপর মা কি মহারাজ কি বলছেন, মা ঠাকুরনের মতো কাউকে দেখা যায় না,
কোনো প্রকাশ ছিল না শক্তির, সম্পূর্ণ গুপ্তভাবে ছিলেন। এই জন্যই তো মাকে চেনা ভীষণ শক্ত। ঠাকুরের তাও সত্যগুণের ঐশ্বর্য ছিল, কিন্তু মা সমস্ত ঐশ্বর্য ঢেকে এসেছেন, তাই মাকে চেনা সব থেকে বেশি শক্ত। অথচ রামেশ্বর গিয়ে শিবের পুজো করার সময় তিনি বলে ফেলেছেন যে যেমনটি রেখে এসেছিলাম যখন রামেশ্বর থেকে ঘুরে এসেছেন তেমনটি রয়েছে। আবার যখন বলরাম মন্দিরে দশাশ্বমেধ যজ্ঞ নাটক দেখছেন, বলছেন আমার বোনেরা সবাই চলে গেল, আমার যাওয়া হলো না। গোলাপ মা বলছেন কি বলছো মা, কি বলছো? না আমি তো কিছু বলিনি। তার স্বরূপ প্রকাশ পাচ্ছে। একজন শিষ্যা বলছেন, এটা হয়তো আমাদেরও মাঝে মাঝে মনে হয় আমরা যখন কথামৃত পড়ি বা ঠাকুরের বই পড়ি, তা একজন শিষ্যা বলছেন যে কৃপা তো সকলকেই করা উচিত, ঠাকুর পতিত পাবন, তবে পাপীরা স্পর্শ করলে তার অমন হতো কেন? ভগবতী দাসী প্রণাম করাতে তার অত কষ্ট হয়েছিল কেন? সত্যি তিনি তো জীবকে উদ্ধার করতে এসছেন, তাহলে তিনি সবার দ্রব্য গ্রহণ করতে পারবেন না, স্পর্শ করতে পারবেন না, এরকম কেন হতো? এরকম তো হওয়া উচিত নয়। তখন মহারাজ বলছেন যে ঠাকুর, আচ্ছা এই ভগবতী দাসীর কথাটা যদি আপনাদের মনে না পড়ে আমি একটু বলে দিচ্ছি। ভগবতী দাসীর হয়তো যৌবনে তার চরিত্রর হয়তো স্খলন হয়েছিল, কিন্তু পরবর্তী সময় যখন তিনি ঠাকুরের কাছে আসতেন তখন ঠাকুর একদিন তাকে বলেছিলেন, কিরে তুই দান ধ্যান করছিস তো? তখন ভগবতী দাসী বলেছিল যে হ্যাঁ, আমি একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি, সেখানে মানে পাথরে আমার নামও লেখা আছে। তখন ঠাকুর শুনে খুব খুশি হয়েছিলেন যে কি বলিস রে, কি বলিস? তা সেই ঠাকুর খুশি হয়েছেন বলে ভগবতী দাসী তখন সঙ্গে সঙ্গে গিয়ে ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করেছেন। আর ঠাকুর যেন একেবারে বিছের জ্বালার মতো একেবারে ভীষণ কষ্ট পেয়েছেন, তাড়াতাড়ি গিয়ে পায়ে গঙ্গা জল দিচ্ছেন। হ্যাঁ, আর ভগবতী দাসীর তখন কীরকম অবস্থা, তিনি তো একেবারে জীবন মৃতের মতো দাঁড়িয়ে আছেন। তখন ঠাকুর বলেছিলেন যে তোরা আমাকে না দূর থেকে প্রণাম করবি। তারপর ভগবতী দাসীকে খুশি করার জন্যে, মানে তিনি তো সত্যি পতিত পাবন, যে ভগবতী দাসী এত মনে দুঃখ পেয়েছে, তাই জন্যে ঠাকুর বলেছিলেন যে একটু বস, আমি গান গাই শোন। ভগবতী দাসীকে খুশি করার জন্যে তিনি আবার 3টে গান শুনিয়েছিলেন। তাই এই স্ত্রীভক্তটি বলছেন যে ভগবানের তো এইরকম হওয়াই উচিত নয়, কেন সব মানুষ ছোঁবে তাকে, ঠাকুর কেন এইরকম করতেন? তখন মহারাজ উত্তর দিচ্ছেন যে ঠাকুর কলুষের হাওয়া সহ্য করতে পারতেন না, মন্দলোক স্পর্শ করলে অঙ্গ জ্বলে যেত, মন্দলোকের আনা খাদ্যদ্রব্য গ্রহণ করতে পারতেন না, ওটা আপনিই হতো, ঠাকুর যে ইচ্ছে করে করতেন তা নয়। সেই জন্যই যে সারা বিশ্বকে মা দিয়েছেন। বাবুরাম মহারাজ বলতেন না, আমরা যা গ্রহণ করতে পারছি না সে বিষ মায়ের দিকে ঠেলে দিচ্ছি, তিনি সবাইকে কোলে তুলে নিচ্ছেন, সবার খাবার গ্রহণ করছেন। এ কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় মা। ঠাকুরের সত্যগুণ ছিল, সত্যগুণের ঐশ্বর্য ছিল, সেই জন্যই যাদের সত্যগুণের ঐশ্বর্য থাকে তারা প্রচারও করতে পারেন না। সেই জন্য তিনি স্বামীজিকে এনেছিলেন। স্বামীজি আর ঠাকুর কি আলাদা? ঠাকুরও যিনি, স্বামীজিও তিনি, কিন্তু সারা বিশ্বে ঠাকুরের পক্ষে সম্ভব ছিল না প্রচার করা, সেই প্রচারের কাজটা স্বামীজি করেছেন। বিশ্বের সবাইকে সন্তান বলে কোলে তুলে নেওয়ার ক্ষমতা ছিল না ঠাকুরের, সেটা সম্ভব নয়। তিনি যে দেখাবার জন্য করতেন তা নয়, ইচ্ছে করে করতেন তা নয়, এটা স্বভাব সিদ্ধ ছিল। তিনি কলুষের হাওয়া সহ্য করতে পারতেন না, মন্দলোক স্পর্শ করলে জ্বলে যেত অঙ্গ। সেই জন্যে তো তিনি মাকে দিয়েছেন সারা পৃথিবীকে, যে মা সমস্ত সন্তানকে কাছে টেনে নেবেন। একজন ভক্ত বলছেন কথামৃততে শুধু ন্যারেশন আছে, কমেন্টস তো বেশি পাওয়া যায় না, এটাও কথামৃত পড়ে মনে হতে পারে। তখন মহারাজ বলছেন মুখের কথা প্রত্যক্ষ শুনলে একরকম হয়, লেখার মধ্যে সেটা দেওয়া যায় না, এমফাসিসের তফাৎ হয়ে যায়। একজন সচক্ষে দেখছে আর একজন লেখা পড়ছে, তার মধ্যে ইম্প্যাক্ট কি এক হবে? ইম্প্যাক্ট এক হবে না। একজন সামনে দেখছে একজন খুন হচ্ছে, আর একজন লিখছে জানো অমুক দিনে অমুক সময়
অমুক তারিখে এই লোকটি খুন হলো, দুটোর ইম্প্যাক্ট কি এক হতে পারে? কখনোই হতে পারে না, সে ডেসক্রিপশন যেমন যতই ভিভিড হোক না কেন। তাই তিনি বলছেন এক্সাম্পল দিয়ে যে একবার আমার মনে আছে মহাপুরুষ মহারাজ এই রকম করে পা ঝুলিয়ে বসে আছেন, হাঁটুর উপর কাপড় তোলা, হাঁটু চাপড়ে বলেছিলেন, জানবি ঠাকুর আছেন আর আমি আছি, মঠ নয়, মিশন নয়, আর কিছু নয়। এই জোরটা কি লেখার মধ্যে বোঝানো যাবে? মহাপুরুষ মহারাজ তো তার গুরু আর ইষ্ট সমান, তাই বলছেন শুধু জানবি ঠাকুর আছেন আর আমি আছি। মহাপুরুষ মহারাজ নিজের কথা বলছেন, মঠ মিশন কিচ্ছু না, ভাবুন, মঠ মিশন কিচ্ছু না পর্যন্ত বলছেন। তা এই কথাটা কি কথামৃতে পড়ে তোমরা বুঝতে পারবে? না আমি যে চোখের সামনে দেখেছি সেই ইম্প্যাক্ট তো তোমাদের হবে, সেটা কখনো সম্ভব নয়। তারপর বলছেন ঠাকুরকে বোঝা খুব শক্ত, এক স্বামীজি বুঝেছিলেন। ঠাকুরকেও স্বামীজিকে পড়বার সময় দুহাতে ডান্ডা নিয়ে বসেছিল, মানে একটু এদিক ওদিক হলে নিজেকে ডান্ডা পেটা করব, কিন্তু বিলকুল বেवकूफ बन गया, একদম বোকা বনে গেছি রে, ওদের কিছু কিনারা করতে পারিনি। কথামৃতে ছোট ছোট কথা, তার কত গভীর অর্থ। বলছেন যে আমি ঠাকুর স্বামীজিকে বুঝতে পারছি না, ডান্ডা নিয়ে বসেছি, যে বুঝতেই হবে আজকে, কিন্তু আমি বিলকুল বেवकूफ बन गया, আমি বুঝতে পারছি না তাদের একদম। কথামৃতে যে ছোট ছোট কথা, তার কি গভীর অর্থ। ঠাকুর বলছেন, মাকে বললুম, মানে ভবতারিণীকে বলছেন, মা এসব কি হচ্ছে? ব্রাহ্ম আসছে, খ্রিস্টান আসছে, ঠাকুরের কাছে সবাই আসছেন। তখন মা বললেন, এরকমই হবে, এই যুগে এরকমই হবে। এই এরকমই হবে এর মধ্যে কি ব্যঞ্জনা? আমরা যখন কথামৃত পড়ি তখন অত তো খুঁটিয়ে কিছুটা হয়তো বুঝি, কিন্তু এইভাবে এক্সপ্লেন না করলে বুঝতে পারা যায় না, সেটাই এই শিষ্য বলছেন। তখন উনি বলছেন যে হ্যাঁ, এক একটা কথার কি গভীর অর্থ। তা ঠাকুর বলছেন কি হচ্ছে এবার? সবাই আসছে, ব্রাহ্ম আসছে, খ্রিস্টান আসছে, মা বলছেন এরকমই হবে। এরকম হবের মধ্যে কি ব্যঞ্জনা? এ যুগে এরকমই হবে, সব রকম আসছে, তাদের বোঝার মতো করে সনাতন ধর্মকে বোঝাতে হবে। তাই তো ঠাকুর এই যুগের উপযোগী করে সনাতন ধর্মকে উপস্থিত করলেন। অর্থাৎ মা ভবতারিণী বলছেন যে তোমার কাছে সবাই আসবে, শাক্ত আসবে, বৈষ্ণব আসবে, খ্রিস্টান আসবে, মুসলমান আসবে, সবাই আসবে, এক পেশে হলে হবে না, তোমাকে ধর্মকে প্রতিস্থাপন এমনভাবে করতে হবে যেটা সবার পক্ষে গ্রহণযোগ্য। তাই তো বলা হয় যে শ্রীরামকৃষ্ণ এমন ছাঁচ রেখে গেছেন যার মধ্যে নিজেকে ঢেলে প্রত্যেকে নিজেকে গঠন করে নিতে পারে, এতটুকু নিজস্বতা না হারিয়ে। সেটাই হলো যুগাবতার শ্রীরামকৃষ্ণের ক্রেডিট। তিনি বলছেন যে কি হচ্ছে মা, আলাদা আলাদা লোককে তোমরা পাঠাচ্ছ, তাদের আলাদা ধর্মমত। তখন মা বলছেন এবার এরকমই হবে, তোমাকে এমন ধর্ম প্রচার করতে হবে, প্রতিস্থাপন করতে হবে যেটা সবার পক্ষে গ্রহণযোগ্য। তাই তো তিনি ধর্ম সমন্বয়ের বাণী শুনিয়েছিলেন, যাতে এই যুগের মানুষ নিতে পারে। তাই তিনি যুগাবতার, যে এই যুগের প্রত্যেকটা মানুষ যেটা গ্রহণ করতে পারবে, সে বিদেশি হোক, স্বদেশী হোক, যে কোনো ধর্মের মানুষ হোক। তখন একজন শিষ্যা বলছেন, মহারাজ আপনি বলেছিলেন স্বামীজিকে জগদম্বা ভারতের আগামী 400 বছরের ইতিহাস দেখিয়ে দিয়েছেন। মহারাজ বলছেন, হ্যাঁ, বাবুরাম মহারাজ আমাদের কাছে সে কথা বলেছিলেন, যে স্বামীজি তাকে বলেছিলেন যে মা তাকে ভারতবর্ষের আগামী 400 বছরের ইতিহাস একেবারে ফিল্মের মতো দেখিয়ে দিয়েছেন। তখন শিষ্যা বলছেন, মহারাজ এ তো মিলবেই। তা মহারাজ বলছেন, নিশ্চয়ই, হতেই হবে। স্বামীজি বলেছিলেন 50 বছর দেশমাতার পুজো করো। দেশমাতার ঠিক 50 বছর পরেই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এরপরে মহারাজ বলছেন, ভক্তদের উদ্দেশ্যে বলছেন যে আমি মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা যে এসব মন্ত্র দেন তাতে কিছু হয়? ভাবুন, মহাপুরুষ মহারাজকে বলছেন আপনারা যে সব মন্ত্রতন্ত্র দেন আদৌ তাতে কিছু হয়? মহারাজ বলছেন, মানে একেবারে বাবা ছেলের সম্পর্ক ছিল তো, কোথাও একটা প্রাচীর নেই, কোনো দূরত্ব নেই, এই প্রশ্নতেই বুঝতে পারা যায়। তখন মহাপুরুষ মহারাজ বলেছিলেন, হয় যদি দুরাচারী না হয়। পরে বলেছিলেন, ভুল বলেছি, দুরাচারী
হলেও হয়, দুরাচারী না হলে হয়। তারপর মহারাজ বলছেন হ্যাঁ, দুরাচারী হলেও হয়, মন্ত্রতে কাজ দেয়, তবে দেরিতে হয়। সৎকর্ম থাকলে তাড়াতাড়ি হয়। এ বীজ পড়লে ফল দেবেই। যেমন ঠাকুর বলেছিলেন, কাকে যদি বটফল খেয়ে দাস্ত করে, সেই বটফলের বীচি থেকেও কালে বটবৃক্ষ হবে, কখনো বৃথা যায় না। কাক যদি বটফল খেয়ে থাকে, সেই কাকের বিষ্ঠা থেকেও যে বীজ হবে, তা থেকেও গাছ হবে, কিন্তু সময় লাগবে। দুরাচারী না হলেই তাড়াতাড়ি হবে, সৎকর্ম যদি করা থাকে বলে বলছেন। এটা মহাপুরুষ মহারাজ ওঙ্কারানন্দজিকে বলেছিলেন। স্বামীজির জীবনের দুটো ঘটনা শোনো। আসলে বারবার যেটা বলছি, ঠাকুরের পার্শ্বদের নেক্সট জেনারেশন, তো তাই এরা খুব সঙ্গ করেছিলেন এদের সঙ্গে, এবং স্বামীজির জীবনের কিছু ঘটনা, ঠাকুরের সম্বন্ধে যা তারা শুনেছেন, এগুলি তিনি জানতেন। যেমন স্বামীজি একটা কথা বলেছিলেন, একটা ঘটনা মহাপুরুষ মহারাজকে, যে বম্বেতে এক পার্সি ভদ্রলোক আমাকে বলেছিলেন, তার যৌবনকালে তিনি ক্লাব, হইচই এসব নিয়ে থাকতেন। মহাপুরুষ মহারাজকে একজন বম্বের পার্সি ভদ্রলোক বলেছিলেন যে যৌবনকালে তিনি ক্লাব টাবে যেতেন। একদিন তিনি ক্লাবে যাচ্ছেন, অপর দিকের ফুটপাত দিয়ে একজন সন্ন্যাসী যাচ্ছেন, তিনি ডাকলেন। তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। তাই ইনি তো চিনতেন না, ইনি দেখছেন যে উল্টো দিকের ফুটপাত দিয়ে একজন সন্ন্যাসী যাচ্ছেন, তিনি তাকে ডাকলেন। কাছে যেতে সন্ন্যাসী বললেন, তোমরা বলো ব্রেসো ব্রেসো, আমরা বলি বসো বসো। তারপর সেই সন্ন্যাসী চলে গেলেন। বহুদিন পরে এই ভদ্রলোকের হাতে মিশনের একটি পত্রিকা আসে। পড়ে তার আগ্রহ হয়, তিনি বেলুর মঠে লেখেন। বেলুর থেকে তাকে জানায়, তোমার কাছে বম্বেতে খারের মিশন আছে, সেখানে তুমি যোগাযোগ করো। তারপর দেখা যায় যে ইনি একজন আগ্রহী ভক্তে রূপান্তরিত হয়েছেন। অর্থাৎ মূলটা কিন্তু এক, সে ব্রেসো ব্রেসোই বলুক আর বসো বসোই বলুক, তোমার ওপরের যে কোটিংটা আছে, সেই কোটিংটা দূর হয়ে গেলেই তোমার আর আমার মধ্যে কোনো তফাৎ নেই। সেই কোটিংটা হয়তো তিনি কৃপা কটাক্ষে দূর করেই দিয়েছিলেন, কারণ ইনি কনভার্টেড হয়ে গেছিলেন একজন আগ্রহী ভক্তে। আরেকটি বলেছিলেন স্বামী নিখিলানন্দ। তিনি জাহাজে করে যাচ্ছেন, তাকে এক ভদ্রলোক জিজ্ঞাসা করেন, তিনি কি স্বামী বিবেকানন্দকে চেনেন? নিখিলানন্দ মহারাজকে একজন ভদ্রলোক জিজ্ঞাসা করছেন যে তিনি কি স্বামী বিবেকানন্দকে চেনেন? তখন নিখিলানন্দ মহারাজ বলেছিলেন, না, তবে আমি তার সংঘের একজন সাধু। তখন ভদ্রলোকটি বলেন, বহু বছর আগে তিনি জাহাজে যাচ্ছিলেন, তখন স্বামী বিবেকানন্দ সেই জাহাজে যাচ্ছিলেন। স্বামীজি হঠাৎ তাকে প্রশ্ন করেছিলেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি জীবনে কি চাও, জীবনে কি চাও? তা আমরা জানি ঠাকুর বারবার বলেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, কিন্তু সবসময় তো আমাদের মনে থাকে না। তা তিনি তখন জানতেন না জীবনের উদ্দেশ্য কি, তিনি বলতে পারেননি। তা এখন নিখিলানন্দকে তিনি বলছেন, আজ তিনি জেনেছেন তিনি কি চান। সন্ন্যাসী কি তাকে তার সন্ধান দিতে পারবেন? নিখিলানন্দ মহারাজকে বলছেন, আপনি কি সেই জীবনের সন্ধান দিতে পারবেন? নিশ্চয়ই তিনি দিয়েছিলেন, কারণ এই ভক্তটি পরবর্তী জীবনে বড় ভক্ত হয়ে গিয়েছিলেন, এই মানুষটিও। মহারাজ বলছেন, বৈজ্ঞানিক প্রকৃতিকে বশ করে নিজের কাজে লাগাতে সমর্থ হয়। বিদ্যুৎ শক্তি, রেডিও, অগ্নি নানা রূপে প্রকৃতিকে কাজে লাগাচ্ছেন। তেমনিভাবে মানুষও নিজের মধ্যে যে প্রকৃতি আছে, এই ইন্দ্রিয়াদি আছে, তাকে জয় করে বশীভূত করতে পারে। প্রকৃতি আমাদের দাস হবে, আমরা প্রকৃতির দাস হব না। ভগবান হচ্ছেন প্রভু। প্রভু কথা ভাবলে ভগবানের গুণ, মানে যে যার কথা ভাবে তার গুণ তার মধ্যে এসে পড়ে। তা প্রভুর গুণ প্রভুত্ব, আমরা যদি প্রভুর কথা ভাবি তাহলে প্রভুর গুণ প্রভুত্ব এসে পড়বে। কার ওপর প্রভুত্ব? না ইন্দ্রিয় আর ঋতুর উপর প্রভুত্ব। তার জন্য কি দরকার? পবিত্রতা, ধৈর্য আর অধ্যবসায়, এই তিনটিকে অবলম্বন করতে হবে। ঠাকুর সবসময় আমাদের মধ্যে দিয়ে সকল কাজ করাচ্ছেন। পবিত্রতা, দৃঢ় বিশ্বাস না থাকলে এ উপলব্ধি হয় না। মনে হয় আমি করছি আমি করছি, ঠাকুর যে করাচ্ছেন
সেটা মনে হয় না। মানুষ নিজ নিজ প্রারব্ধ অনুযায়ী আধার প্রাপ্ত হয়। এই জন্যেই দরকার সাধুসঙ্গ, এই জন্যেই দরকার সদ্গ্রন্থ পাঠ, যাতে প্রারব্ধটি ভালো হলে সেই আধার নিয়ে সে জন্মায়। যে যে বিষয়ে কর্মী ও কল্পনা প্রবণ তার সত্তা তাকে সেই দিকে নিয়ে যায়। যে পকেটমারিতে খুব ওস্তাদ হওয়ার চেষ্টা করবে, তা আলটিমেটলি সেই বিষয়ে তার গোলটা রিচ করবে। তাই যে যে বিষয়ে কর্মী ও কল্পনা প্রবণ তার সত্তা তাকে সেই দিকে নিয়ে যায়। উদ্যম, অধ্যবসায় ও ধৈর্যের গুণে মানুষের উপলব্ধি বাড়ে। সংশয়, ভ্রান্ত ধারণা, সহিষ্ণুতার অভাব মানুষকে বীতশ্রদ্ধ করে তোলে, ক্রমেহীন বুদ্ধি এসে পড়ে। একদিন সকালে যখন জগদ্দানে তিনি চা খাচ্ছেন, একজন ভদ্রলোক প্রবেশ করলেন। তাকে দেখেই তিনি বলছেন, এই জীবনে অত ভাবলে হবে না, সৈনিকের মতো হতে হবে। সৈনিক যেমন কিছু না ভেবে কমান্ডারের আদেশ পালন করে, কমান্ডার যা বলেছে ব্যাস সঙ্গে সঙ্গে ইয়েস স্যার বলে সেটাই করে, সেরকম করতে হবে। স্বামীজি আমাদের কমান্ডার, কোনো কিছু না ভেবে তার কথায় চলতে হবে। ওরকম লোক আর কোথায় পাবে? ঠাকুরের কথা ছেড়েই দাও, তাকে ধারণা করা তো অসম্ভব। স্বামীজির বাণী ও জীবন দেখো, সব দিক দিয়েই তিনি নির্দেশ দিয়ে গেছেন। ঠাকুর স্বামীজিকে বকলমা দিয়ে গেছেন, সুতরাং চোখ বুঝে আমরা স্বামীজিকে অনুসরণ করতে পারি। স্বামীজি যা বলেছেন সেটা মেনে চললেই হবে। তাই বলছেন যে অত ভাবলে চলবে না, একেবারে কমান্ডারের আদেশ অনুযায়ী কাজ করো। তারপর বলছেন, সেই ভদ্রলোককে বলছেন যে তুমি তরুণদের নিয়ে কাজ করো। তরুণেরা বিশুদ্ধ আদর্শের চেয়ে ব্যক্তিকে নিয়ে মাতে। আদর্শকে বুঝে সেটা নিয়ে মাতবার জন্য একটা বয়সের দরকার হয়, একটা অভিজ্ঞতার দরকার হয়। কিন্তু তরুণরা যদি বুঝতে পারে যে এই লোকটি ভালো এবং এই লোকটি আমাদের ভালোবাসে বা আমাদের ভালো চায়, তাহলে সেই লোকটির ব্যক্তিত্বের দ্বারা তারা প্রভাবিত হয়। তারপর বলছেন যে ভালো বলতে কি বোঝা যায়। ভালো বলতে তো এক একজনের কাছে ভালোটা এক এক রকম। আপনার কাছে যেটা ভালো আমার কাছে ভালো না হতে পারে। তাই বলছেন ভালোর সংজ্ঞা কি। ওই ছেলেটি ভালো বলতে তুমি কি বুঝবে? যে একটু জপ করে, ফুল তোলে, মালা গাঁথে, চন্দন ঘষে, তাই জন্য তুমি তাকে ভালো বলবে না। কি দেখবে যে ছেলেটির বুদ্ধি আছে, বুদ্ধি থাকা দরকার, ড্যাশ হওয়া দরকার, ড্যাশ আছে, উৎসাহ উদ্দীপনা আছে। স্বামীজিও এইভাবে যাচ করতেন। স্বামীজির কাছে একটি ছেলে এসছে, ছেলেটিকে দেখেই স্বামীজি বুঝেছেন যে ছেলেটি একেবারে মেদাটে। যাই হোক, সে এসে বলছে, স্বামীজি আমি আপনার কাজ করতে চাই। তখন স্বামীজি বলছেন, তুমি চুরি করতে পারবে? ছেলেটি বলছে না। পকেট মারতে পারবে না। ডাকাতি করতে পারবে না। তখন স্বামীজি বলেছিলেন, তুমি তাহলে এখন এসো, পরে আসবে, এখন যাও, পরে এসো। এই বলছেন যে উৎসাহ উদ্দীপনা থাকবে এবং সে ড্যাশিং হতে হবে। খুব জোর চাই, রোগ চাই, মেদাটে হলে হবে না। দুর্বলের ভক্তি হয় না। দুর্বলের তো কোনো কিছু হয় না, ভক্তিও হয় না। চৈতন্যদেব কিন্তু দুর্বল ছিলেন না। আমরা হয়তো ভেবে থাকি যে চৈতন্যদেব মানে যেভাবে তাকে বিশেষ করে সিনেমা থিয়েটারে প্রজেক্ট করা হয়, বা ঠাকুরকেই দেখুন না, অনেক মহারাজের মুখেও শুনবেন যে ঠাকুরের সম্বন্ধে যেসব ফিল্ম বা কি বলবো নাটক বা সিরিয়াল, এই সবগুলি আমাকে তো অনেক মহারাজ ছোটবেলা থেকে বলে এসেছেন যে একেবারে দেখবি না। ঠাকুরকে মনে হয় যেন একেবারে মৃগী রুগী, কিভাবে কথা বলছেন আর মুহুমুহু সমাধিস্থ হচ্ছেন, যেন মনে হচ্ছে মৃগী রুগী, অজ্ঞান হয়ে যাচ্ছেন। তো যেভাবে প্রজেক্ট করা হয় সেভাবে তো তারা নন। বলছেন চৈতন্যদেব কিন্তু দুর্বল ছিলেন না, তার মতো সবল খুব কমই আছে। 6.5 ফুট বিশাল চেহারা, নিত্যানন্দ তাই। মিনমিন করলে কিছু হবে না, মনে জোর আনতে হবে। তারপর যুবকদের বলছেন যে মনে করবি আমরা কার আশ্রয় এসেছি, হতেই হবে। তাকে আপনার বলে জানবি, আপনার মনে করে ডাকবি। তাকে তোরা রেখেছিস কেন? তিনি তো দূরে থাকেননি, ইনি কোনো ঐশ্বর্য নিয়ে আসেননি, একেবারে সহজ সরল হয়ে এসেছেন। তাকে কেন দূরে রেখেছিস? এই যে ঠাকুর, তিনি একেবারে পাড়া গাঁয়ের মানুষের মতো, তার বেশভূষা, চালচলন, কথাবার্তা সবাইকে আপন করে নিতেন। তাই বলছেন তিনি তো সব ঐশ্বর্য বিসর্জন দিয়ে এসেছেন, যাতে
তোরা তাকে আপন করে নিতে পারিস, কেন তাকে দূরে রেখেছিস? আমরা যদি ভাবি আমাদের কোনো সামর্থ্য নেই, আমরা শক্তিহীন হতে পারি, আমাদের সামর্থ্য নেই, সামর্থ্য কম বা শক্তিহীন, কিন্তু তার সঙ্গে আমরা যদি যুক্ত হই, তিনি তো সর্বশক্তির অধিকারী, বা মাতা ঠাকুরানী সর্বশক্তির অধিকারী। কোনোভাবে যদি তার সঙ্গে যুক্ত হতে পারি, তাহলে আমাদের মতো শক্তিশালী কে হতে পারে? তাই বলছেন একেবারে দূরে রাখবি না। বলছেন ঠাকুরের গলায় ব্যথা, খেতে পারছেন না, কিন্তু তাও তিনি অমৃতবাণী অকাতরে বিতরণ করছেন। তিনি পূর্ণ ব্রহ্মতে সর্বদা লীন হয়ে আছেন, তাই অনিত্য অসুখের কথা তার মনেই পড়ে না। অথচ সবাই দেখছে ঠাকুরের কি সাংঘাতিক ব্যাধি, অসুখ, গলা দিয়ে পুঁজ রক্ত বের হচ্ছে। একজন বলছে আপনার অসুখের কথা আপনি মাকে জানাতে পারেন না? মাকে মানে ভবতারিণীকে। এত মা মা করেন, এটা তো বলতে পারেন, তাহলে তো সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়। ঠাকুর অমনি উত্তর দিচ্ছেন, যে মন একবার মাকে দিয়েছি, সেই মন দিয়ে রোগের জন্যে মাকে তো বলতে পারবো না। আবার একজন বলছেন মানুষ মৃত্যুর পর কোথায় যায়? তখন ঠাকুরও রসিক কম নন, তিনি বলছেন আমি আমার ব্যামোর কথা মাকে বলতে পারছি না, আমি আবার অত বড় কথা কি করে জিজ্ঞাসা করব? আমার শরীর খারাপ, সেটা ভালো করে দাও, বলতে পারছি না, আর তুমি আমায় জিজ্ঞাসা করতে বলছো মৃত্যুর পরে কোথায় যায়? আবার এত কিছুর মধ্যেও টনটনে জ্ঞান। তার অসুখের জন্য পাছে ভক্তদের বেশি খরচ হয়ে যায়, তাই মাঝে মাঝে বলতেন হ্যাঁ গা ঠাকুরের, হ্যাঁ গা ডাক্তারের ফিটা কিছু কমানো যায় না। এদিকেও নজর ছিল। মহারাজ বলছেন ঠাকুরের লাইফ ইউনিক। যারা বলেন যেই রাম যেই কৃষ্ণ সেই এবার রামকৃষ্ণ, তারা ঠাকুরের ওই উক্তির যথার্থ মর্ম অনেক সময় হয়তো বুঝতে পারেন না। কথাটা হচ্ছে তিনি অবতার। যে মহান পুরুষ শক্তি অবলম্বন করে বিভিন্ন যুগে বিভিন্ন সময় যুগ প্রয়োজনে অবতরণ করেন, তিনি এবার রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। এই রামকৃষ্ণ রূপেই তাকে ধরতে হবে। এই রামকৃষ্ণ রূপের সঙ্গে আলাদা অবতারের তফাৎ কি? মহারাজ বলছেন যে হয়তো ভক্তিভাব তোমার ভালো লাগে, ঈশ্বরের পথে যাওয়ার ইচ্ছে হলো, তুমি কোনো বাবাজির কাছে গেলে, বাবাজি বললেন পদ্মবিচির মালা নিতে হবে, তিলক চন্দন করতে হবে, নিরামিষ খেতে হবে। তোমার মনে হলো আরে বাবা পার্টিতে যেতে হয়, হোটেলেও খেতে হয়, ওসব আমি করবো কি করে? তাহলে বাবাজির কাছে গিয়ে কোনো লাভ হলো না। একেবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আবার তোমার হয়তো যিশুর কাহিনী শুনে খুব ভালো লাগলো, তুমি তখন খ্রিস্টান ফাদারের কাছে গেলে, তিনি বললেন বেশ, কিন্তু ঈশ্বরকে ফাদার রূপে দিতে হবে। তখন তুমি ঘাবড়ে গেলে যে ছোট বয়সে বাবা এত লাঠিপেটা করেছে, আর ভগবানকে সেই বাবা বলেই মানতে হবে কেন? মা রূপ আমার ভালো লাগে, মা বললে হবে না? পাদ্রী বললেন না, হবে না। তাই ঠাকুর দেখালেন ধর্ম সমন্বয়, মহা সমন্বয় ভাব। যার যেটা আছে সেটা নিয়েই তুমি ঈশ্বরের কাছে পৌঁছতে পারবে, শুধু ডাকটা আন্তরিক হতে হবে। যত মত তত পথ, সব দিক দিয়েই তুমি ছাদে উঠতে পারো। এসকালেটারে ওঠো, বা দড়ি বেয়ে ওঠো, বা সিঁড়ি দিয়ে ওঠো, বা লিফটে ওঠো, যে কোনো ভাবেই তুমি ভগবানের কাছে পৌঁছতে পারো। তোমার যে ভাবই হোক, শুধুমাত্র একটাই কথা, ডাকটা যেন আন্তরিক হয়। একই কথা তিনি বললেন, এটুকুই শুধু অ্যাড করলেন যে ডাকটা আন্তরিক হওয়া খুব প্রয়োজন। এমনকি তিনি নাস্তিককেও পর্যন্ত ফেরাননি, যিনি ভগবানে বিশ্বাস করেন না তাকেও ফেরাননি। তাকেও বলছেন যে তুমি বলবে ভগবান আমি তো তোমাকে বিশ্বাস করি না, কিন্তু তুমি যদি সত্যিই থেকে থাকো আমার এই প্রবলেমটা তুমি সলভ করে দাও। বলছেন এরকম করুণা কোনো মহাপুরুষের জীবনে দেখা যায়নি, যে নাস্তিককেও তিনি একেবারে মানে হোল হার্টেডলি অ্যাকসেপ্ট করছেন। তাই ঠাকুরকে নিতে হবে রামকৃষ্ণ রূপেই নিতে হবে, এবং সর্বভাবের সমন্বয় আচার্য হিসাবে নিতে হবে। ঠাকুর নিজে বলেছেন এর ভিতর থেকে ঠিক আমারই মতো একজন বেরিয়ে এসে বললে আমি যুগে যুগে অবতার, পূর্ণ অবতার, তবে সপ্তগুণের ঐশ্বর্য। যেমন ঠাকুর বলতেন যে চাল সেদ্ধ করে যখন ভাত হয়, সেই ভাতটাকে যদি তুমি পুঁতে দাও,
সেটা থেকে কি ধান গাছ হবে? কখনো হবে না। বিশুদ্ধ সত্য দেহে প্রচার হয় না। তাই তো স্বামীজিকে আনলেন। স্বামীজি কি আলাদা? না, তিনিও যা, স্বামীজিও তাই, শুধু দেহটা আলাদা, আত্মা একই। তাই তো ঠাকুর বলেছিলেন যে আজ তোকে সব কিছু দিয়ে ফকির হয়ে গেলাম। এর মানে কি? তিনি স্বামীজির ভিতর নিজেকে প্রবেশ করালেন। আর স্বামীজি কি বললেন? আমাকে একটা অসাম্প্রদায়িক সম্প্রদায় করতে হবে। তখন তো সবার মধ্যে দলাদলি। ঠাকুর যখন এসছেন, বৈষ্ণবরা শাক্তদের দেখে নাক সিটকায়, শাক্তরা আবার শৈবদের দেখলে মুখ ঘুরিয়ে চলে যায়। তখন ঠাকুর এই স্বামীজি বলেছিলেন ঠাকুরের ভাবে যে অসাম্প্রদায়িক সম্প্রদায় গড়ে তুলতে হবে। বিশ্বাসে যে কি কাজ হয় তার একটি দৃষ্টান্ত আমি স্বামী প্রকাশানন্দজির কাছে শুনেছি। তিনি স্বামীজির শিষ্য, আমেরিকাতে ছিলেন, সেখানেই তার দেহ রক্ষা হয়। ঢাকাতে স্বামীজি একদিন প্রকাশানন্দকে ডেকে ডান হাতটা ধরে বললেন, আমরা কিসের শক্তিতে বলিয়ান হয়ে পৃথিবী তোলপাড় করেছি জানিস? শুধু গুরুর উপর বিশ্বাস। বলে হাতটা এমন ঝাঁকুনি দিলেন যে আমি অসীম বল খুঁজে পেলাম। ওই যে শ্রীরামকৃষ্ণের শক্তি, শ্রীরামকৃষ্ণ যে বলছেন আমি তোকে সব কিছু দিয়ে আজ ফকির হলাম, শুধু প্রকাশানন্দজির হাতটা ধরে ঝাঁকালেন। তাতেই যেন মনে হচ্ছে প্রকাশানন্দজির যে আমি একটা অসীম শক্তি পেলাম। শুদ্ধানন্দ স্বামী আমাদের বলেছিলেন, এটা ওঙ্কারানন্দজি বলছেন, যে শুদ্ধানন্দ মহারাজ আমাদের বলেছিলেন, স্বামীজি যখন বলতেন আমি আর কি করেছি, তোরা এর 500 গুণ বেশি করতে পারিস, এরকমভাবে তিনি উদ্দীপ্ত করতেন। বলছেন শুদ্ধানন্দ স্বামী, তখনকার মতো মনে হতো আমিও পারবো। তার কথাতে এত শক্তি ছিল, হাত ধরে ঝাঁকাবারও দরকার নেই, শুধু কথাতে বলেছেন আমি আর কি করেছি, এর থেকে 500 গুণ বেশি তোরা করবি। ব্যাস শুনে এমন বিশ্বাস জন্মে গেছে যে হ্যাঁ আমিও করতে পারি। কথামৃতের, এবার এনাকে বলছেন যিনি প্রশ্ন করেছেন যে কথামৃতর ভিতর দিয়ে সবটা বুঝতে পারি না, তাই তিনি বলছেন কথামৃতর ভিতর দিয়ে ঠাকুরকে সবটা বোঝা যায় না। ঠাকুর ও স্বামীজির ভিতর যে জ্বলন্ত অগ্নির পরিচয় পাওয়া যায়, তার ছোঁয়া কি করে পাওয়া যাবে কথামৃততে? এ তো বাস্তব অভিজ্ঞতা। বলে বলছেন আমি কথামৃতকার মাস্টার মশাইয়ের স্কুলে পড়তাম, মানে শ্রীমকে আমার থেকে বেশি কে চেনে যিনি কথামৃত রচনা করছেন, তারপরেও আমি এ কথা বলছি আমি কথামৃতকার মাস্টার মশাইয়ের স্কুলে পড়তাম। এক পাড়ায় থাকতেন, তার কাছে কত গেছি। এক পাড়ায় আমরা থাকতাম, তার স্কুলে পড়তাম, বারবার তার কাছে যেতাম, তার কথা ছোট থেকে শুনে আসছি। কিন্তু যখন মঠে গেলাম, ঠাকুরের সাক্ষাৎ সন্ন্যাসী সন্তানদের দেখলাম, মিশলাম, বাবুরাম মহারাজের স্নেহ পেলাম, তখন বুঝলাম কি ব্যাপার। তখন ঠাকুরের ওই তেজস্বী রূপটি ধারণা করতে পারলাম। তাই কথামৃত পড়ে তোমরা ধারণা সবসময় করতে পারবে না, কিন্তু কথামৃত হচ্ছে ঠাকুরের শরীর। কথামৃত যখন যারা পড়ে তারা দেখছেন যে ঠাকুর তার সামনে আছেন, ঠাকুর হাসছেন, ঠাকুর নাচছেন, ঠাকুর গাইছেন, ঠাকুর ভক্ত সঙ্গে সুখদেবের মতো উপদেশ দিচ্ছেন। এই জন্য কথামৃত পড়া ভীষণভাবে জরুরি। বলছেন ঠাকুর তার সন্ন্যাসী সন্তানদের আলাদা উপদেশ দিয়েছেন, গৃহীদের আলাদা উপদেশ দিয়েছেন, কারণ সন্ন্যাসীরা যা নিতে পারবেন গৃহীরা তা পারবেন না। তাই বলি স্বামীজির ভাবে ঠাকুরকে আঁকড়ে থাকুন। ঠাকুরকে সোজাসুজি ধরতে গেলে কিন্তু খুব মুশকিল, সমগ্রভাবে ঠাকুরকে বোঝা সম্ভব নয় কারোর পক্ষে। সেজন্য স্বামীজি তো নিজেই বলতেন যে ঠাকুরকে এমনকি গুরু ভাইদের পর্যন্ত বলতেন, তারাও তো সব মানে ডাইরেক্ট ডিসাইপল, তাদের সম্বন্ধে বলছেন, তাদের কত বড় বড় আধার, তাদেরকে পর্যন্ত বলছেন যে তোরা ঠাকুরকে বুঝতে পারবি কি করে, আমি যা ঠাকুরকে বুঝে বলছি সেটুকু বোঝ, তাতেই যথেষ্ট। তাই বলছেন যে স্বামীজির ভাবে ঠাকুরকে আঁকড়ে থাকুন। পুরাণে একটা সুন্দর কাহিনী আছে, হনুমান বলছেন তিনি শুনেছেন ভগবান রামচন্দ্র দাপরে শ্রীকৃষ্ণ রূপে দেহ ধারণ করেছেন। তাই হনুমান বলছেন শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনি
তথাপি মম সর্বস্ব রাম ও কমললোচন। আমি যদিও জানি শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্রের মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু আমার কাছে রামই সর্বস্ব। সেই রকম আমাদের কাছে শ্রীরামকৃষ্ণই সর্বস্ব। তাই বলছেন প্রয়োজন হলো ঈশ্বরের উপর টান, সত্যকার ব্যাকুলতা এলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। স্বামীজির প্রসঙ্গে তিনি বলেছিলেন যে স্বামীজি কখনো জীবনে কম্প্রোমাইজ করেননি। অনেক সময় তার সঙ্গে গুরু ভাইদেরই মত পার্থক্য হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে তারা বুঝেছিলেন যে স্বামীজি যা বলেছেন সেটাই ঠিক। স্বামীজি রহস্য করে বলেছিলেন, ঠাকুর তো ডিম পেড়ে রেখে গিয়েছিলেন, তোদের আমি খাইয়ে পরিয়ে বড় করলুম, আর তোরাই কিনা আমাকে মানতে চাস না। মানে মজা করে বলেছিলেন। কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য হতে পারে, কারণ গুরু ভাইরা সবাই উপলব্ধিবান পুরুষ, কিন্তু স্বামীজি হলেন প্রফেট, তাই একটু তফাৎ থেকেই যাবে। স্বামীজি বলেছিলেন, আমার পিছনে আমি এমন এক শক্তি দেখছি যা মানুষ, দেবতা ও শয়তানের শক্তির চেয়ে অনেক অনেক গুণ বেশি। স্বামীজির অনুপ্রেরণায় নানা দিক দিয়ে কাজ হচ্ছে। স্বদেশীদের মধ্যেই স্বামী প্রজ্ঞানন্দ সাধু হয়ে গিয়েছিলেন, আরও অনেক স্বদেশী যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা সাধু হয়েছেন। স্বামীজির আদর্শে স্বদেশী যুগে বহু লোক দেশ সেবায় ঝাঁপিয়ে পড়েছেন। নিবেদিতা ও পরে সুভাষচন্দ্র স্বামীজির এই দেশপ্রেমের দিকটিও ফুটিয়ে তুলেছিলেন। এভাবে তিনি সবাইকে স্বামীজির আদর্শে অনুপ্রাণিত করতে চাইতেন এবং করেও ছিলেন। তাই আমরা বলি না, স্বামীজি চেয়েছিলেন কিছু নতুন মানুষ আসুন, সেই রকমই একজন মানুষ তিনি। এবং যখন জীবন সায়ান্নে তিনি এসেছেন, তখন তিনি একদিন বলেছিলেন, নিজের মনেই তিনি বলছেন, জীবনের কথা বলো, মরণের কথা কেন কিন্তু শুনল না। সবাই বুঝতে পারলেন যে তিনি কঠোপনিষদের নচিকেতার কথা বলছেন। তিনি বলছেন, যম অনেক ঐশ্বর্য দিতে চাইলেন, রাজত্ব, বৈভব, কিন্তু ছেলে শুনল না। 15 বছরের বালক যমকে বললে, মরণের কথা শুনতে চাই, বলো। এই বলে মহারাজ স্তব্ধ হলেন। আমরা তার প্রতি জানাই আমাদের আপন প্রণাম।